নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিন তোমাদের সব কিছু গুছগাছ করে তারপরে ক্যামেরার বাইরের ভিডিওগুলো দেখাই, ছবিগুলো দেখাই, ক্যামেরার ভিতরে কি করি বা কিভাবে আমরা খাই দাই, তোমাদের কোনো কিছু শেয়ার করা হয় না। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আমরা যখন খেতে বসি এইভাবে নিচে সবাই বসে যাই। আর আজকে ছিল পারনার দিন, কালকে একাদশী গেছে। তো সব কাজটা শেষ করে ঠাকুরকে প্রসাদ দিয়ে আমরা প্রসাদ খেতে বসে গেছি। এখানে আমরা 4 জন, ছেলে মেয়ে আমরা 2 জন একবারেই নিচে বসে গেছি। এখন শীতকাল, আমি কাপড় দিয়ে বসার জন্য তৈরি করে নিয়েছি, সেগুলির মধ্যে বসেই ভাত খাই। আমরা যখন একসাথে বসি, আর না হয় একজন একজন করে খেলে যার যার টেবিলে বসে খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ কি আজকে একবারেই সিম্পল রান্না। এখানে খই আর নকুলদানা এবং ময়দা দিয়ে আমরা কুরকুরি বলি, এগুলো ঘরে বানানো, ঠাকুরের জন্য প্রসাদ দিতে হয়, সেগুলো দিয়েছি। আর এখানে রান্না আছে অন্ন, তারপরে আলু ভর্তা, একটা ভাজি, তারপরে আছে মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, আর আছে পায়েস। তো সবাই একসাথে বসে খাবার মজাটাই আলাদা। আমি সব সময় এভাবে সবাই একসাথে বসে খাক এটাই পছন্দ করি। অনেক সময় দেখা যায় যে ছেলের পড়া থাকে, মেয়ের পড়া থাকে, বিভিন্ন কারণবশত ওরা একসাথে খেতে পারে না। আমরা 2 জন খেয়ে ফেলি বা কখনো কখনো আমি একা খেয়ে ফেলি। তো দেখা যায় সবাই মিলে একসাথে খেতে বসলে একটা অন্যরকম আনন্দ লাগে। তো সবসময় তো তোমাদের সাথে সুন্দর করে সাজানো গুছানো ভিডিও দেখাই দিই, তবে আমাদের ঘরের পরিবেশে আমরা কিভাবে এলোমেলো করে খেয়ে নেই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ সবার বসার জন্য আমি এগুলি ঘরে সেলাই করে নিয়েছি কাপড় দিয়ে। তো শীতকাল যেহেতু নিচে বসতে ঠান্ডা লাগে, তো এগুলিতে বসে আমরা সবাই একসাথে বসে খেয়ে নেই কথা বলে বলে। তো এটা ভালো লাগে, তোমাদের কার কার এরকম ভালো লাগে জানাবে। আর এরকম ভিডিও সহজে করা হয় না, তো তাই তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে? আর তোমরা যারা এভাবে না খাও, সত্যি এভাবে খাওয়ার চেষ্টা করবে, দেখবে যে ঘরের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ আসে। সবাই মিলে খেতে বসলে একটা একসাথে বসে অনেক আলাপ আলোচনায় মনের একটা শান্তি আনে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। আজকে তোমাদের সাথে একটা এলোমেলো ভিডিও শেয়ার করলাম।